এত মজা কইরা তেলাপোয়া মাছ রান্না করছি যে খাইয়া আমার জিহ্বার টেস্ট বাস্ট হয়েছে। একটা পিচ্চি কিন্তু ভাইরাল হয়েছে এরকম কথা বইলা। তো যাই হোক গাইস, আজকে আমি তোমাদেরকে দেখালাম কত বড় একটা তেলাপিয়া মাছ আমি কিভাবে আলু আর টমেটো দিয়ে রান্না করবো সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে। এখন হচ্ছে আমি এই যে গরম তেলে দেখো কত সুন্দর করে মাথাটা ভেজে নিচ্ছি আগে, তারপরে মাছগুলো ভাজবো। তো গাইস দেখো এই সুযোগে আমি মাছটা ভাজতে দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে আমি এখানে টমেটো আলু কেটে নিব, কারণ এরকম করে আমাদের রান্না করতে হয়। আজকে তোমাদেরকে দেখালাম কিভাবে করি। মাছটা ভাজতে দিয়ে তারপরে কাটাকাটি করতেছি, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে একবারে কেটে রাখতে পারি না সব কিছু। তো একটা জিনিস চুলায় বসায় তারপরে কাটাকাটি করি। এই দেখো গাইস কীভাবে আলুটা কাটতেছি, আজকের আলুটা একটু ইউনিকভাবে কাটছি। তো যাই হোক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, একদম মচমচে করে ভাজবো না, হালকা ভালো করে ভেজে নিতেছি। এই দেখো কত সুন্দর করে ভাজলাম। তারপরে হলো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে নিব আমি সুন্দর করে। তারপরে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, যেটা আদা রসুন বাটা বলি আমরা। তো যাই হোক আমি হচ্ছে অ্যাট এ টাইমে ভয়েস দিই, এই জন্য আমার ভয়েস ওলট পালট হইতে পারে। তারপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কিছুটা, বেশ খানিকটা। তারপরে হলুদের গুঁড়া দিলাম, এখন দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে হাত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটুকু লাগবে। পরে আগে পিছিয়ে করে দেওয়া যাবে, কম কম লবণ দেওয়াই ভালো। যারা নতুন রান্না করো তাদের জন্য বলি এক টাইমে বেশি লবণ দিবা না, তাহলে লবণ কাটা হয়ে গেলে কিন্তু আবার সমস্যা। তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে মশলাটা যাতে না পুড়ে, কালারটাও সুন্দর থাকে, আর হচ্ছে এই তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে। দেখো গাইস কত সুন্দর হয়েছে তরকারিটা, তেলটা ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। এখন এই দেখো গোল গোল কিউট কিউট আলু দিছি। দেখো গাইস কত সুন্দর লাগবে এই আলুগুলো দেখতে, আসলে দেখতে অনেক সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও সুন্দর, বিশ্বাস করো সিরিয়াসলি। তারপরে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই যে দেখো আমি সুন্দর করে আলু দিয়ে মধ্যে পানি দিয়ে নিলাম। এখন এই দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর আলুগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে গাইস। তারপরে দেখো এই যে টমেটোগুলো দিয়ে দিতেছি। একটা টমেটোকে 4 পিস করছি। আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়, যারা টমেটো পছন্দ করে। আর এখন তো শীতকাল, টমেটো অনেক পাওয়া যাবে, কয়েকদিন পর আরও বেশি পাওয়া যাবে। তো গাইস দেখো আমি এখন একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিছি, যতটুকু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমি একটু হালকা হালকা ঝোল রাখবো। তারপরে হচ্ছে এই টমেটো আলুটা আমি দেখো ভালোভাবে সিদ্ধ করে নিই। এখন মাছের মাথাটা আমি আগে দিয়ে দিলাম, সবার প্রথমে মাছের মাথা দিলাম, তারপরে মাছগুলো দিব যাতে সুন্দর হয়। এই দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিলাম মাছ টাছগুলা। দেখছো গাইস কত সুন্দর হয়েছে দেখতে। এখন তো পানিতে ডুবে যাবে মাছগুলো, তো আর দেখতে পারবো না। পরে আমি আবার 3-4টা কাঁচামরিচ কেটে কুটে দিয়ে দিলাম এখানে। তারপরে এই যে শীতকালে ফ্রেশ ধনিয়া পাতা না দিলে চলেই না। তো গাইস দেখো কত মজা হয়েছে তরকারিটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা ভাই বোনেরা, আর আমার পেজের সাথে থাকবা। এই যে খুন্তির শব্দ হইতেছে।